নমস্কার বন্ধুরা, মধুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আম মাখা বা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা কোনো রান্না করার ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা বানাবার জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি, সামান্য একটু মেথি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, অল্প একটু রাঁধুনি আর সামান্য অল্প একটুখানি সর্ষে। এবারে সবগুলো উপকরণ ভালো করে আমি ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ো করে রাখবো। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা আর হালকা একটু পাকা মিলিয়ে আমগুলোকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আমগুলোকে অন্যরকম শেপেও কাটতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। আপনারা এখানে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ভাজা মশলাটা। ভাজা মশলাটা এখানে আমি 2 চামচ ব্যবহার করেছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সরষের তেল, যেহেতু এটা আমি অনেক দিন পর্যন্ত রাখবো। আর দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে এটা নষ্ট হবে না, প্রায় অনেক মাস এটা থেকে যাবে। এটা আপনারা আম মাখা বা আমের আচার হিসেবেও খেতে পারেন, অনেক দিন ধরে স্টোরও করে রাখতে পারেন। খুব ভালো লাগে খেতে এটা। সব কিছু উপকরণ দিয়ে মাখানোর পর এটা দেখতে কেমন হয়েছে একবার দেখুন। দেখেই যেন জিভে জল এসে যাচ্ছে। ভাজা মশলাটা আমার একটু কম মনে হচ্ছিল, তাই পরে আবার একটু মশলা দিলাম। আবারও সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। এটা মাখাতে মাখাতে এত সুন্দর গন্ধ আপনাদের নাকে আসবে যেন মনে হবে টপ করে তুলে একটা গালে দিয়ে দিই। আপনারা অবশ্যই বাড়িতে এমনভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।